চায়ের রাজধানী মৌলভীবাজারের আরেকটি বিস্ময় বড়লেখার সুজানগর। এখানকার আগর আতর শিল্প ছড়িয়ে দিচ্ছে দেশের সুনাম ও সুগন্ধে। দেশীয় আয় বাড়িয়ে দিচ্ছে বছরে 500 থেকে 600 কোটি টাকা পর্যন্ত। 30টি গ্রামে রয়েছে 3 শতাধিক আতর কারখানা। প্রায় 80% বাড়িতেই কেউ না কেউ যুক্ত আতর তৈরি বা গাইন প্রক্রিয়াজাতকরণের কাজে। রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্য সহ ইউরোপের বহু দেশে। এই শিল্প এখন দেশের ঐতিহ্য। অনেক আগেই বৈশ্বিক বাজার ধরেছে। সরকার মোগল আমল থেকে শুরু একসময় পৃথিবীর একমাত্র আগর উৎপাদনকারী দেশ ছিল বাংলাদেশ। সুজানগরে ছিল শত শত কারখানা। সহযোগিতা করলে আরো অনেক দূর এগিয়ে যেতে পারবে। আমাদের সুজানগর ইউনিয়ন মানে আমরা 200 থেকে 200টা ডেক আছে, যার মাধ্যমে আমরা আতর প্রসেসিং করিয়া বাংলাদেশ থেকে বৈদেশিক মুদ্রা বা টাকা আদান প্রদান করি। এই আগর কাঠ থেকে একটা আতর তৈরি হতে মাসের পর মাস সময় লাগে। খরচ হয় অনেক, কিন্তু বাজারে দাম বেশি, তাই লাভজনক বলছেন ব্যবসায়ীরা। এই ফ্যাক্টরিতে বাইরেতে দেশে আতরগুলা যায় বিক্রি হয়। আমাদের দেশে কাজ করে যে মহিলা আছে, পুরুষ আছে, দেশে বিদেশে সবাই কাজ করে টাকা পয়সা রুজি করে, তারা অসহায় মানুষ। আমাদের ইউনিয়নে 150 থেকে 200 আতরের ফ্যাক্টরি আছে। এগুলো প্রসেস করার পরে আতর রপ্তানি করা হয় আরবের বিভিন্ন দেশে। রপ্তানি করা বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়, আর দেশের অর্থনীতি শাখা একটি ঘুরে এই আতরের সুবাদে। আগর গাছে কৃত্রিমভাবে ক্ষত সৃষ্টি করে গাইন তৈরি করা হয়। এরপর সেই অংশ থেকে চিপস সংগ্রহ করে উত্তপ্ত চুল্লিতে আতর উৎপাদন। প্রতি 40 কেজি গাইন থেকে 6 থেকে 7 তোলা আতর হয়, যার আন্তর্জাতিক মূল্য প্রায় $30,000 পর্যন্ত। আগর শুধু দেশের জীবিকার উৎস নয়, এটা এখন গর্বেরও বিষয়। এই শিল্পে 35,000-এর বেশি নারী পুরুষের কর্মসংস্থান হয়েছে শুধু বড়লেখার সুজানগর ইউনিয়নেই। ঐতিহ্যের আগর আতর আবারও ছড়িয়ে দিচ্ছে সুগন্ধ আর সম্ভাবনার বার্তা। প্রয়োজন শুধু আধুনিক প্রযুক্তি ও রপ্তানিতে সরকারি সহায়তা। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।